একটা এমসিকিউ চারটা সম্ভাব্য উত্তর থাকে, যে চারটার মধ্যে কোনটা হবে। ওকে ফাইন। কারণ আমি যেটা করলাম এখানে আমি সম্ভাব্য অ্যান্সার মনে করুন A4, আমি এটা লিখে রাখলাম, বাট এটাকে আমি সাইলেন্ট করে দিলাম অথবা হাইড করে দিলাম। এখন এই একটা এমসিকিউ প্রশ্নের কতগুলো উত্তর আপনাকে এটা বলতে হবে। স্টুডেন্টদেরকে বললেন যে তোমরা বলো এই এমসিকিউটার কি কি অ্যান্সার, কোনটা অ্যান্সার হতে পারে। এখন এখানে দেখেন কিন্তু এক উঠে আছে, তার মানে A1 কিন্তু অ্যান্সার নয়, এটা জাস্ট 1, মানে এখান থেকে আরেকটা আমরা ঘর নিয়েছি, এই 1 বোঝাচ্ছে। অনেকে এটাকে আবার ভুল বুঝবে। সো দেখেন, আপনি যদি আপনার হাতে একটা রিমোট আছে অথবা এটা আছে, আপনি জাস্ট প্রশ্নগুলো ওপেন করবেন এবং এখানে বলবেন এমসিকিউ করলাম, এখানে ওপেন করলে চারটা অ্যান্সার আসবে, বলেন কোনটা অ্যান্সার। যখন স্টুডেন্টরা সবাই রাইট ডাউন করবে অথবা লিখবে, লেখার পর আপনি একটা ক্লিকে আপনার হাতে যে পেনটা আছে এবং আমাদের রিমোটটা আছে, সেটা একটা ক্লিকে আপনি সঠিক অ্যান্সারটা দেখাতে পারবেন যে দেখো এগুলোর মধ্যে সঠিক অ্যান্সার কোনটা। আসসালামু আলাইকুম, ম্যাঙ্গো টিভির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা আমাদের স্মার্ট বোর্ডের এমন কিছু ফিচার আপনাদের সঙ্গে শেয়ার করব যে ফিচারগুলো আপনি চিন্তাও করেন। আমরা আমাদের স্মার্ট বোর্ড কেমন ভাবে সাজিয়েছি এবং এমন কিছু ফিচার এখানে আমরা লোড করেছি যেন আপনি আপনার যে ক্লাসগুলো আছে, টিচিং প্রফেশনের যে ক্লাস আপনারা নিচ্ছেন অথবা অফিসে যারা আপনারা ইউজ করছেন, একটা ক্লাসকে অথবা একটা সাবজেক্টকে যখন আপনি এখানে ইনপুট করবেন তখন এটা আজীবন থেকে যাবে। এখন যদি আমরা এখানে ইনসার্ট নামের আমাদের একটা অপশন আছে, এই ইনসার্টে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করার পর কিন্তু অনেক অপশন চলে আসছে। এখানে গ্রাফিক্স আছে, টুলস আছে, মাইন্ড ম্যাপিং আছে, ইমেজ, ডকুমেন্টস এন্ড হচ্ছে আমাদের এখানে মাল্টিমিডিয়া আছে। সো আজকে আমি মেইনলি যেটা দেখাবো সেটা হচ্ছে মাইন্ড ম্যাপিং। আমি যদি মাইন্ড ম্যাপিং এ ক্লিক করি, এখানে কিন্তু আমাদের একটা ঘর চলে আসছে যেটাকে আপনার মুভ করা যাবে, যে কোনো খানে মুভ করতে পারবেন। ওকে ফাইন। এখন এটার কাজ অ্যাকচুয়ালি কি, এই মাইন্ড ম্যাপিং দিয়ে আমরা কি করতে পারি? এই মাইন্ড ম্যাপিং দিয়ে আপনি এমন কিছু কাজ করতে পারবেন যেটা আপনি কখনো চিন্তাও করেননি। আমি জাস্ট কিছু এক্সাম্পল দেখাচ্ছি। মনে করুন আপনি ক্লাস 9-10 এর ক্লাস নিচ্ছেন। আচ্ছা, আজ ক্লাস 9-10 এর ক্লাসে কিন্তু আপনারা দেখা যাচ্ছে ম্যাথ পড়াচ্ছেন, ইংলিশ পড়াচ্ছেন, পদার্থবিজ্ঞান পড়াচ্ছেন, রসায়ন পড়াচ্ছেন। আমি চিন্তা করলাম আজকে আপনি এটাতে ম্যাথ পড়াবেন, চ্যাপ্টার 4। আপনি চ্যাপ্টার 4 করাবেন। আচ্ছা, চ্যাপ্টার 4 এ কিন্তু অনেকগুলো কি আছে, অনেকগুলো সূত্র আছে। আমি যদি এখানে লেখা ট্রাই করি, মনে করুন আমি র্যান্ডমলি লিখছি a প্লাস b হোল স্কয়ার, দেন আমি লিখতেছি a স্কয়ার মাইনাস b স্কয়ার, দেন আমি লিখতেছি a স্কয়ার প্লাস b হোল স্কয়ার, দেন আমি লিখতেছি এখানে 4ab। আমি জাস্ট র্যান্ডমলি কয়েকটি লিখলাম, আপনাদের যতগুলো লাগে আপনারা সবগুলো এখানে লিখতে পারবেন। ওকে ফাইন। এখানে আমি আসার পর a প্লাস b হোল স্কয়ার, এটা দিয়ে আসলে কতগুলো ম্যাথ হয় এবং কতগুলো ম্যাথ আপনাকে করতে হয় একটা দিয়ে। আমি জাস্ট দিলাম এখানে সলিউশন, আমি দিলাম 1, দেন আমি সলিউশন দিলাম 2, দেন আমি এখানে দিলাম সলিউশন 4, দেন আমি এখানে দিলাম সলিউশন 5, এখানে দিলাম আমি সলিউশন 6। ওকে ফাইন। অর্থাৎ এই যে একটা সূত্র আছে, এই সূত্রটা দিয়ে কতগুলো সলিউশন আসতে পারে আমি সবগুলো সলিউশন এখানে দিয়ে দিলাম। এবং সলিউশনের পর আমাদের যেটা আসে, যে একটা আমরা যদি ম্যাথ করি, এই সলিউশনের পর একটা নোট আসে। যে আমরা যখন এই সলিউশনটা করতেছি, এই ম্যাথটা করতেছি, তার নোট কি কি হতে পারে, কোন সূত্রটা ইউজ করলাম, সূত্রটা ইউজ করে কোন কোন জায়গাগুলো এখানে ডিফিকাল্টি ছিল, সেই ডিফিকাল্টিগুলো আমরা কি করে সলভ করলাম, সেটাকে বলা হয় নোট। তো আমি এখানে কি বললাম, নোট লিখলাম, অর্থাৎ এই সলিউশনের নোট আমরা এখানে লিখলাম। এখন যদি মিনিমাইজ করি, অর্থাৎ এখানে আমাদের প্রথমে যেটা আসলো ক্লাস 9, আমরা যদি এখানে একটা ক্লিক করি, ক্লাস 9 এর পর যেটা আসলো, ক্লাস 9 এর ম্যাথ সাবজেক্ট আজকে আমরা পড়াচ্ছি। ম্যাথ সাবজেক্ট করার পর কি আসলো, চ্যাপ্টার 4। এখানে আপনি কি করতে পারেন, শুধু চ্যাপ্টার 4 কেন, চ্যাপ্টার আপনি 5, এখানে আমি লিখতেছি চ্যাপ্টার 5, চ্যাপ্টার আপনি লিখতেছেন 2, চ্যাপ্টার 3, দেন 4, 5, এভাবে আপনি আপনার ঠিক যতগুলো ইচ্ছা, অর্থাৎ ক্লাস 9 এর ম্যাথ করাচ্ছেন, ম্যাথের যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো আপনি কি করতেছেন, সবগুলো চ্যাপ্টার লিপিবদ্ধ করে নেব। চ্যাপ্টার করলেন, আমি যেমন 4 করেছি, 4 এর কতগুলো সূত্র আছে সবগুলো আমি এখানে লিখেছি, যে চ্যাপ্টার 4 এর এতগুলো সূত্র আছে এবং এই এক একটা সূত্রের কতগুলো আমাদের সলিউশন আছে এবং এই সলিউশন করতে গিয়ে কি কি নোট আপনি এখানে করেছেন, এভরিথিং কিন্তু আপনি এখানে রাইট ডাউন করতে পারবেন। এখন এটার মজাটা কি এবং এটা কেন ইউজ করছেন, এটার মজাটা থেকে আমি আপনাকে বলি। তো এখন আমাদের আসলে ক্লাস
ক্লাস 9 এর ম্যাথ সাবজেক্টে আমরা করলাম। এভাবে ক্লাস 9 এর ম্যাথ সাবজেক্টের যতগুলো চ্যাপ্টার আছে, যতগুলো অঙ্ক আছে, সবগুলো আপনি করে ফেলবেন। করে ফেলার পর আপনি যেটা করে ফেললেন, এই অঙ্কটা বা এই সাবজেক্টটা আপনার আর কখনো হারাবে না। আপনার যদি একাধিক ইনস্টিটিউট থাকে, সবগুলোকে আপনি এটা শেয়ার করে দিতে পারবেন যে এইভাবে আপনারা আপনাদের ম্যাথগুলো সলিউশন দেন। আপনার যে কোনো আপনি এইভাবে সলিউশন আকারে করতে পারবেন। এবং আপনার দেখা গেল যে কোনো একটা সাবজেক্ট অথবা কোনো একটা ম্যাথে আপনার একটা স্টুডেন্ট সে হচ্ছে উইক, ম্যাথের কোনো একটা দেখা যাবে যে এখানে আমরা এটা করেছি, এটাতে এই অঙ্কগুলো করেছি, এই অঙ্কগুলোর এই সলিউশনটাতে অথবা এই সলিউশনটাতে কোনো একটা সাবজেক্ট বা কোনো একটা স্টুডেন্ট করতে পারছে না, আপনি এটা করতে পারবেন কি? এখানে জাস্ট যদি আমি এটা ক্লিক করি, ক্লিক করার পর প্রুফ করি, যে জায়গাটাতে আপনার ছাত্র বুঝতেছে না ওই জায়গাটাকে আপনি এইভাবে প্রুফ করতে পারবেন। আমি এখানে জাস্ট যদি আমি এখানে প্রুফ করি, সেভ করি, সেভ করার পর এখানে দেখেন এইটা চলে আসছে। এই জায়গাটা যে অংশটা কোনো যদি স্টুডেন্ট না বুঝে, সেই জায়গাটা আপনি ওই স্টুডেন্টের কাছে পাঠাতে পারবেন, তার মোবাইলে, তার হচ্ছে যে দেখা যাবে যে তার গার্ডিয়ানের ওখানে পাঠাতে পারবেন। এবং এভাবে আপনি রেজাল্ট তৈরি করে রেজাল্ট কিন্তু আপনি শেয়ার করতে পারবেন। অর্থাৎ মাইন্ড ম্যাপিং এর মাধ্যমে আপনি আপনার ক্লাসটাকে একবার যদি আপনি ক্রিয়েট করেন, লাইফ টাইমের জন্য আপনাকে এই ক্লাসটাকে বারবার লিখে স্টুডেন্টদেরকে বোঝাতে হবে না। এখন আরেকটা আমি এখানে গুরুত্বপূর্ণ জিনিস দেখাতে চাচ্ছি, আমি মাইন্ড ম্যাপিং এর মাধ্যমে আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি। আমি একটা নতুন পেজ নিই, পেজ নিয়ে আবার আমি মাইন্ড ম্যাপিং এ যাই। এখানে দেখেন মাইন্ড ম্যাপিং আমি করছি কি, বর্তমান আমাদের যেটা চলে এমসিকিউটা খুবই চলে। এমসিকিউ কিভাবে আপনি এখানে সমাধান করবেন আমি এটা খুব ভালো দিচ্ছি। আমি মনে করেন যে এমসিকিউ একটা প্রশ্ন লিখলাম, এমসিকিউ ওকে ফাইন। একটা এমসিকিউ সম্ভাব্য কিন্তু 4টা অ্যানসার থাকে, ওকে ফাইন। আমি অ্যানসার 1 লিখলাম, দেন অ্যানসার 2, দেন অ্যানসার 3, দেন অ্যানসার 4। আচ্ছা, একটা এমসিকিউ 4টা সম্ভাব্য উত্তর থাকে, যে 4টার মধ্যে কোনটা হবে, ওকে ফাইন। কারণ আমি যেটা করলাম এখানে আমি সম্ভাব্য অ্যানসার মনে করুন A4, আমি এটা লিখে রাখলাম, বাট এটাকে আমি সাইলেন্ট করে দিলাম অথবা হাইড করে দিলাম। এখন এই একটা এমসিকিউ প্রশ্নের কতগুলো উত্তর আপনাকে এটা বলতে হবে। স্টুডেন্টদেরকে বললেন যে তোমরা বলো এই এমসিকিউটার কি কি অ্যানসার, কোনটা অ্যানসার হতে পারে। এখন এখানে দেখেন কিন্তু 1 উঠে আছে, তার মানে A1 কিন্তু অ্যানসার নয়, এটা জাস্ট 1, মানে এখান থেকে আরেকটা আমরা ঘর নিয়েছি, এই 1 বোঝাচ্ছে। অনেকে এটাকে আবার ভুল বুঝবে। সো দেখেন, আপনি যদি আপনার হাতে একটা রিমোট আছে অথবা এটা আছে, আপনি জাস্ট প্রশ্নগুলো ওপেন করবেন এবং এখানে বলবেন এমসিকিউ করলাম, এখানে ওপেন করলে 4টা অ্যানসার আসবে, বলেন কোনটা অ্যানসার। যখন স্টুডেন্টরা সবাই রাইট ডাউন করবে অথবা লিখবে, লেখার পর আপনি একটা ক্লিকে আপনার হাতে যে পেনটা আছে এবং আমাদের রিমোটটা আছে, সেটা একটা ক্লিকে আপনি সঠিক অ্যানসারটা দেখাতে পারবেন যে দেখো এগুলোর মধ্যে সঠিক অ্যানসার কোনটা। অর্থাৎ এভাবে আপনি সবগুলো ক্লাসকে আপনি মডিফাই করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন এবং এখানে আমাদের মাইন্ড ম্যাপিং এ সেটআপ করতে পারবেন। সেটআপ করে এই ক্লাসটা কিন্তু লাইফ টাইমের জন্য আপনার সেভ হয়ে গেল, আপনার হারাচ্ছে না। আমি যতটা ক্লিক করেছি, একটা যে এখানে একটা দাড়ি দিয়েছে অথবা কমা দিয়েছি অথবা যেটাই করেছি, লেখার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের স্মার্ট বোর্ডে অটো সেভ হয়। এখন আমি যা করেছি জাস্ট এখানে একটা যদি ক্লিক করি শেয়ারে ক্লিক করার পর দেখতেছেন আমাদের এখানে জেনারেটিং হচ্ছে, অর্থাৎ আমাদের এই ক্লাসটা কিন্তু জেনারেট হচ্ছে। এখন জেনারেট আমাদের হয়ে গেলে আমরা একটা ক্লিকে পৃথিবীর যে কোনোখানে এবং যে কোনো কারো কাছে শেয়ার করতে পারবো। দেখেন এখানে আমাদের একটা কিউআর কোড চলে আসছে। এখন এই কিউআর কোডটা আমরা যাকেই দিব পৃথিবীর যে কোনোখানে, যে কোনোখান থেকে এই ক্লাসটাকে উনি অ্যাক্সেস করতে পারবে। অর্থাৎ আপনাকে সেভ করতে হবে না, আপনাকে লিংক ক্রিয়েট করতে হবে না, গুগল ড্রাইভে আপলোড করতে হবে না অথবা ইউটিউবে আপলোড করতে হবে না, তারপর আপনি কোনো একটা লিংক তাকে সেন্ড করবেন, এসব কোনো কিছু করতে হবে না। অর্থাৎ আমাদের স্মার্ট বোর্ড যদি আপনি ইউজ করেন, আমাদের স্মার্ট বোর্ড ইউজ করলে যেটা হবে, আপনি যে ক্লাসগুলো নিচ্ছেন, যা আপনি লিখছেন স্মার্ট বোর্ডে, সেগুলো অটোমেটিকলি সেভ হয়ে যাবে এবং জাস্ট একটা শেয়ারের মাধ্যমে, একটা ক্লিকের মাধ্যমে পৃথিবীর যে কোনোখানে আপনি এটা ছড়িয়ে দিতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের স্মার্ট বোর্ডের একটা দারুণ হচ্ছে যে সিস্টেম, যেটা আপনি এনজয় করতে পারেন এবং আপনাদের অনেক দিনের দীর্ঘ কাজগুলোকে আপনি কিন্তু স্বল্প সময়ে পরিণত করতে পারেন।